এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বাজে এখন 8টা, যে আমার মেয়ে রেডি হচ্ছে, আমি একটু রেডি হলাম। যেহেতু গণেশ পুজো চলছে তাই ভাবলাম চলো একটু ঠাকুর দেখে আসি। আর এখন তো অনেক জায়গাতেই পুজো হচ্ছে, শুধু পুজো নয়, বেশ ভালো ভালো বড় বড় পুজো হচ্ছে। তো আমার সেভাবে বেরোনো হয়নি। আজকে গণেশ পুজোর তৃতীয় দিন না রে, আজকে তৃতীয় দিন। তো এই কয়েকদিন আমাদের পাড়াতেই পুজো হয়েছে, সেখানেই ছিলাম। তো ভাবলাম চলো আজকে আমি মেয়ে যাব, আরও আমাদের সাথে অনেকেই যাবে। তো কারা কারা যাবে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। আর আমিও ঠিক জানি না, বাইরে বেরোলে বুঝতে পারবো। চলো যাই, আমাদের শিলিগুড়ি শহরের গণেশ পুজো কেমন হয় তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। যারা আমাদের শহরে রয়েছে তারা তো জানোই, যারা আমার শহরের বাইরে রয়েছে তারাও একবার দেখে নিও। আর যদিও আজকে সবটা পুজো দেখা সম্ভব নয়, কারণ অনেক জায়গাতেই গণেশ পুজো হচ্ছে। তা কাছাকাছি কয়েকটা পুজো আজকে দেখে আসবো। আবার আগামীকাল ইচ্ছে আছে বেরোনোর, তখন আবার সবাই মিলে বেরোবো। দেখা যাক, আপাতত প্ল্যান তো এরকমই রয়েছে, পরবর্তীতে কি হয় জানি না। তো চলো আপাতত যাই, আমি আর মেয়ে তো রেডি। কিরে হলো আমার রেডি, মেয়ে এখন এই যে রেডি হচ্ছে। তো চলো যাই, বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি করো, ওইদিকে সবাই ওয়েট করছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর এখানে রয়েছে আমি, আর আমার মেয়ে তো রয়েছেই, তার সাথে রয়েছে সৌম্য, রয়েছে সঙ্গীতা, আর আমাদের পুচকু সায়ন্তিকাও কিন্তু রয়েছে। বাড়ির কাছাকাছি একটা পুজো মণ্ডপে চলে এসেছি, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো চলো যাই, আস্তে ধীরে ভেতরে যাই। শুনেছি এখানকার পুজোটাও নাকি বেশ ভালো হয়েছে। ভিড় তো প্রচুর রয়েছে গণেশ পুজোতে এখন, মানে দিনকে দিন ভিড়টা একটু বেশি বাড়ছে। আর এখানে দেখো কি সুন্দর করে মডেলগুলো বসানো হয়েছে। তো চলো আস্তে ধীরে ভেতরের দিকে যাই। এখানে পুজো মণ্ডপটা সাজানো হয়েছে বেনারসের মণিকর্ণিকা ঘাটের আদলে অনেকটাই। তো বেশ ভালো লাগছে, চারিদিকে ওই বেনারসের যেরকম মন্দির হয় সেরকম। আর চারিদিকে তোমাদের শুধু ভিড়টা আমি একবার দেখাচ্ছি, যেহেতু আমিও এত ভিড় দেখে অবাক। তো যাই হোক, আর ওই যে মাঝখানে বসে রয়েছে গণপতি মহারাজ, তিনি ওই যে নৌকা ঘাটে বসে রয়েছে, নৌকার দড়িটা হাতে ধরে। বেশ ভালো লাগলো চারিদিকের এই পুজো মণ্ডপটা, আমার তো বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও বেশ ভালো লেগেছে। তো চলো, এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, বেশ ভালো করে ঠাকুরটা দেখলাম। বিশেষ করে গণেশ ঠাকুরকে তো ভীষণ ভালো লাগছে, একটু অন্যরকম। আর পুরো রাস্তা জুড়ে দেখো লাইটে লাইট, মানে একেবারে দুর্গাপূজার থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। তো এখানে এখন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, মানে দাঁড়িয়ে এখন আমরা ভাবছি কোন দিকে যাওয়া যায়, কোন পুজো মণ্ডপে এরপরে যাব। তো ভাবতে ভাবতেই চলে এলাম আরেক পুজো মণ্ডপে, এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর পুজো মণ্ডপে এই ঝর্ণাটা না দেখতে আমার ভীষণ ভালো লাগে, ঝর্ণা না ফোয়ারা যেটাই বলো না কেন। তো চলো আস্তে ধীরে যাই, এখানেও ঠাকুরটা দর্শন করি। আর বিভিন্ন জায়গায় গণেশের মূর্তি বিভিন্ন রকমের, আর প্রত্যেকটা গণেশের মূর্তি দেখতে বেশ ভালো লাগছে। এখানকার মূর্তিটাও কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না বলো? চলো এবার চলে এসেছি আবার আরেক জায়গায়, এখানেও বেশ সুন্দর সুন্দর পুজো হয়েছে, পাশাপাশি বেশ অনেক পুজোই হয়েছে। আর এখানে দেখো একেবারে সাবেকি সাজে গণেশের মূর্তি, এই সাবেকি সাজটাও কিন্তু বেশ ভালো লাগে। আর প্যান্ডেলটাও অনেক বড় করেছে, অনেকক্ষণ এখানেও দাঁড়ালাম। আর এখানে দাঁড়িয়ে আমাদের প্ল্যানিং হচ্ছে কি খাওয়া দাওয়া করা যায়। পুজো দেখতে এসে কিছু খাবো না তা তো আর হয় না, তবে সামনে দেখতে পাচ্ছি খিচুড়ি দেওয়া হচ্ছে। আর আজকে প্রত্যেক পুজো মণ্ডপেই খিচুড়ি দেওয়া হচ্ছে। আর এখানে না খিচুড়ির এত সুন্দর সেন্ট বেরিয়েছে, কিন্তু ভাই রে ভাই, দেখতেই পারছো কি লম্বা লাইন। আমি তো প্রথমে ভেবেছিলাম এই লম্বা লাইনে দাঁড়াবো না, তো লম্বা লাইন ছিল এখানে। আমরা দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি নেওয়ার জন্য লাইনে। লাইন তো মানে কোথায় গিয়ে শেষ কোথায় গিয়ে শুরু জানি না। তো খিচুড়ি খাওয়ার আমাদের এতই লোভ যে এই লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু তুমি ছাড়বো, সবাই আমরা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে প্রসাদ। চলো, লাইন কিন্তু স্পিডেই এগোচ্ছে। তো খিচুড়ি তো ভাই খাবোই, পুজোর প্রসাদ। আরেকজন বলে একদম মাসি লাগবে। আলিয়া ভাট যখন নেয়, আলিয়া ভাটের বাচ্চাকে এইভাবে নেয় না, এইভাবে নেয়।
বাচ্চা করে আলিয়া ভাট, কারিনা কাপুর সবাই হবে। তো চলো দেখি কতক্ষণে আমরা প্রসাদ হাতে পাই। আর রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর ভিড়। একবার এই কোলে একবার সেই কোলে ইনি হাঁটতে পারেন। তো চলো এখন আমি নিয়ে নিলাম কোলে, একটু লাইনে দাঁড়াতে হবে খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি খাবি? খাবি না? ও বাড়ি থেকে খেয়ে আসছে তাই আর খিচুড়ি খাবে না। ম্যাগি খাইছিস? তাহলে আমরা চাট খাবো। চাট খাবি না? চাট খাবে, খিচুড়ি খাবে না। তো চলো এখন এটা আমার হাতে হ্যান্ড ওভার রয়েছে আর এই যে পিছনে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। তুমি দাঁড়িয়ে আছো কোথায় সোনা? তুমি তো কোলে রয়েছো। তো বন্ধুরা আমরা কিন্তু অনেক লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম খিচুড়ির এখানে। হাতে থালাও নিয়ে নিয়েছি আর গরম গরম খিচুড়ি দিচ্ছে। খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল জানো তো, আর একেবারে আঠা আঠা খিচুড়ি, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো খিচুড়ি ছিল, খিচুড়ির সাথে লাবড়াও ছিল। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে মনে হচ্ছে একটু সার্থক। তো চলো এখন কোথাও বসে একটু খিচুড়িটা জমিয়ে খাওয়া যাক। আর এই পুজো মণ্ডপের সামনেই ফাঁকা চেয়ার দেখে আমরা এখানে সবাই মিলে খিচুড়ি নিয়ে বসে পড়লাম। আর আমাদের সঙ্গীতা একটু লজ্জা পাচ্ছিল যে এইভাবে ওপেন বসে খিচুড়ি খাবো। তা আমি ভাবলাম পুজোর প্রসাদ কি হয়েছে, চলো এখানেই একটু আরাম করে বসে খিচুড়ি খাওয়া যাবে। খিচুড়ি টিচুড়ি খেয়ে আমাদের পুরো ঘাম ছুটে গেছে, একেবারে গরম গরম খিচুড়ি। তবে খিচুড়ি খুব টেস্টি ছিল। কিরে খিচুড়ি টিচুড়ি খেয়ে সবাই ঠিকঠাক আছিস? হ্যাঁ খিচুড়ি খেয়েছিস? এই তো আধা খেয়েছে, আধা খেতে পারেনি। চলো এবার অন্যদিকে যাই, আরো কিছু পুজো আছে দেখে তারপরে বাড়ির দিকে যাবো। যেখানে ঠাকুর দেখতে এসেছি এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, আর বেশ ছোট ছোট ছেলেরা প্রোগ্রাম করছিল, ভীষণ ভালো গান করছিল। আর এখানকার গণেশ মূর্তিও ভীষণ সুন্দর। চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। পুরো সাবেকি সাজে সজ্জিত এখানকার গণেশ মূর্তি। আর এত কাছের থেকে এখানে গণেশ মূর্তিটা দেখলাম না, বেশ ভালো লাগছে। আর এখানে আমার অনেক চেনা জানার সঙ্গেও পরিচয় মানে দেখা হয়ে গেল। বন্ধুরা এদিকে দেখো গাড়ি পার্কিং এর জায়গা নেই, রোডের পাশে লম্বা, তবু এখানে জায়গা পাওয়া গেল দেখে গাড়ি রাখা হলো। আর ওইদিকে রয়েছে সৌম্য সঙ্গীতা, তার সাথে আমাদের পুচকু। চলো এদিকে আরেকটা পুজো রয়েছে, সেই পুজোটা একবার দেখে আসি। আর এখানে যে পুজোটা হচ্ছে এই পুরো পুজো প্রাঙ্গণে বেশ বড় মেলা বসেছে। মানে এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি স্টেডিয়াম। এখানে যখনই কোনো পুজো হোক বা যাই হোক, মেলা এখানে সবসময়ই থাকে, 12 মাসই বলতে পারো কোনো না কোনো মেলা এখানে চলতেই থাকে। আর পুজো হলে তো মেলা হবেই, আর এই মেলা দিয়েই পুজো মণ্ডপে যেতে হবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পুজো মণ্ডপ, খুব সুন্দর হয়েছে। আমার তো মনে হয় শিলিগুড়ির মধ্যে গণেশ পুজোর প্যান্ডেল এটাই সব থেকে সুন্দর লাগলো আর কি আমার। কোথায় গেল সবাই? হারিয়ে যাচ্ছে, কাউকে খুঁজে পাচ্ছি না। সুন্দর জায়গা এখানে, তো ভাই ফটো তুলবই, বেশ কয়েকটা ফটো তুলে নিই। চলো ও দাঁড়া, গেট খোলা হবে তারপরে ভেতরে যাওয়া হবে। পেয়ে গেছে ভিড় নেই এখানে, সবাই টায়ার্ড হয়ে গেছে এখানে ঠাকুর দেখতেই। ঠিক দুর্গাপুজোর মতো এখানেও গেট আটকে আটকে তারপরে ঢোকানো হচ্ছে, প্রচুর ভিড়। এই দেখো দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে
চলো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে এখন এই ভেতরের পুজো মণ্ডপে ঢুকলাম। ওই যে দড়ি দিয়ে আটকে আটকে লোক ঢোকানো হচ্ছে, যেহেতু প্রচুর ভিড়। আর ভেতরের ডেকোরেশনও কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে গণপতি মহারাজ। চলো, ঠাকুর না আমার সামনে থেকে না দেখলে ভালো লাগে না, মানে দূর থেকে দেখলেও মনে হয় একবার সামনে থেকে এসে দেখি, কাছে থেকে দেখতে আমার বেশি ভালো লাগে। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। এখানকারও গণেশ মূর্তি খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো এখানকার পুজো দেখা হলো। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সহযোগিতা আমাদের পূজা মণ্ডপ একান্তভাবে কামনা করে। আপনারা দলে দলে যোগদান করুন এবং আমাদের এই পূজাকে সাফল্য মন্ডিত করে দিন। ধন্যবাদ। সূচনা করা হয়েছে আজ তার মহাষষ্ঠী মহাসন্ধ্যায় আগত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মেলায় আসবো আর শাড়ির দোকানে ঢুকবো না তা হয় না। বাংলাদেশি কিনা জানি না, বাংলাদেশি শাড়ি, কিন্তু আমি যে রেট বলছি এই রেটে দিচ্ছে না। আমার এই মাসলিন শাড়িটা পছন্দ হয়েছিল ইয়েলোর মধ্যে, উনি বলছে 1800, আমি বললাম 1200। কালকে আসলে কি করবে জানি না। যদি ডিসকাউন্ট তাহলে 1800 ডিসকাউন্ট করে 1200 তো। আরে ভাই দিয়ে দাও না, 1600। হ্যাঁ তো ওই দোকানে 1500 বললো, ওই দোকানে 1500 বললো। না না একই কোয়ালিটি ভাই, একই কোয়ালিটি। তুমি যদি একটা দাও তোমার দোকান থেকে 5টা বিক্রি হবে, এটা গ্যারেন্টি, এটা গ্যারেন্টি। আমি 1200 টাকায় দেয় তাহলে কালকে আসবো, আর যদি না দেয় আসবো কালকে 1200। দেখা যাক। শাড়ির দোকান থেকে এবার চলে এলাম গহনার দোকানে। তো এখানে আমার মেয়েও বললো কিছু দেখবে, তো আমিও দেখছিলাম। আর আমার না দেখতে দেখতে এই যে এই গলার হারটা ভীষণ পছন্দ হলো, তাই এটাই নিয়ে নিলাম। আর আমার মেয়ে এই যে এই কানেরগুলো অনেক দিন ধরেই নেবে বলছিল, তাই ওকেও এটা কিনে দিলাম। এবার চললাম চলো আবার অন্যদিকে। এবার বাড়ি যাওয়ার পথে যে কটা পুজো পড়বে সেই পুজোগুলো দেখে তারপর বাড়ির দিকে যাব। আর এখানে তো গণপতি মহারাজকে দেখে একেবারেই অন্যরকম লাগছে, একেবারে দোলনায় বসে রয়েছে। আর আমার মনে হচ্ছে গিয়ে একবার দোলনাটা দুলিয়ে দিয়ে আসি, এরকমটাই আমার মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। তো চলো বন্ধুরা, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার পথে এই যে আরেকটি সুন্দর মূর্তি, তোমাদেরকে ভাবলাম একটু দর্শন করিয়ে দিই। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো চলো এবার বাড়ির দিকে যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। গণেশ ঠাকুর কৃপা সকলের ওপরে থাকুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।